আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বর্তমানে যে আসলে দেশটা যেইভাবে চলতেছে, এই যে আন্দোলন হামলা মামলা, আসলে কি এইভাবে চলাটা উচিত ছিল? বা এইরকম মানে আমরা কি প্রত্যাশা করছিলাম? বা আমরা কি একটু চিন্তা করতে পারি না, এখন যদি বিগত সরকার ক্ষমতায় থাকতো তাহলে আমরা কি পরিস্থিতিতে থাকতাম? আমাদের সবকিছু কি আগের মতো থাকতো, বা স্বাভাবিক থাকতো, বা শান্তি থাকতো? মানুষের জীবনযাত্রা কি আগের মতোই থাকতো? আমার মনে হয় যদি কিছুটা অবনতিও হয়, তাও মোটামুটি স্বাভাবিক থাকতো। দেখেন, আমি কথাগুলা এজন্যই বলতেছি। এখন যে পরিস্থিতি, এখন আমাদের আমরা তো সবাই এই যে শহরমুখী ভার্সিটিমুখী সব কিছু চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমাদের গ্রামের যে মানুষের যে দুঃখ কষ্ট হইতেছে, মানুষের যে ভোগান্তি, মানুষের যে বিভিন্ন স্তরের যে তাদের হাহাকার, এগুলা কিন্তু আসলে দেখার কোনো মানুষ নাই। এই যে দেখেন, আমি গ্রামে যাই, প্রায় গ্রামে গিয়ে আমি খেয়াল করলাম যে অনেক মানুষের সাথেই কথাবার্তা বললাম। তারা আসলে যারা 70 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব, তারা অনেকেই মনে করেন এই বয়স্ক ভাতা পাইতো। গ্রামের প্রায় অধিকাংশ মনে করেন মানুষ এই আহ, ভাতাটা পাইতো। এখন কিন্তু এই ভাতাটা তারা পাইতেছে না। এই ভাতাটা তাদের বন্ধ হয়ে গেছে। আমি ধরলাম যে দুর্নীতিতে 100 ভাগের 50 ভাগ না হয় মেম্বার চেয়ারম্যানরা খাইতো, আর 50 ভাগ তো আমাদের সাধারণ মানুষ পাইতো। তাদের দিয়ে এই বুড়ো বয়সে মনে করেন একটু হলেও উপকার হইতো। আবার এই দেখেন, শুধু এইটা না, এই যে বিধবা ভাতা, তারপরে আরো বিভিন্ন রকমের সামাজিক উন্নয়ন কর্মী কিছু ভাতা আছে, এই ভাতাগুলা কিন্তু পুরোপুরি স্টপ হয়ে গেছে। মানে এই ভাতাগুলা যে আসলে কবে দিবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। আবার এই যে রেশন কার্ড বলতে আমরা যেটা টিসিবির যে একটা কার্ড আছে, এই কার্ড কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এগুলোর দিকে কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। এগুলা এই যে আগে ছিল মনে করেন 90 লাখের মতো, কিন্তু এখন হয়ে গেছে সেটা 47 লাখ বা 47,000, এরকম একটা সংখ্যার মতো হয়েছে। তো আসলে এই জবাবদিহিতাগুলা কে করবে? এর জন্য তো শেখ হাসিনা বাজেট রেখে গেছিলেন। জুন জুলাই মাসে যে বাজেটটা হয়, তিনি কিন্তু এই সব কিছুর জন্য বাজেট রেখে গেছিলেন। তো এই টাকাগুলা কোথায়? এই তারপরে ছাত্রছাত্রীদের উপবৃত্তি, এগুলোর জন্য সবকিছু মিলে 7,000 কোটি টাকা কিন্তু সংসদে বাজেট পাস হয়েছিল। তো এই বাজেটের যে টাকাগুলা, এই টাকাগুলা আসলে কোথায় গেল? এর হিসাব কোথায়? একদিকে ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়তেছে, বলতেছে যে দেশে টাকা নাই। আসলে এই বাজেটের টাকাগুলা কোথায় গেল? এগুলা কি আমাদের সমন্বয়ক সাহেবদের পেটে গেল, না কোথায় গেল এত টাকা? তাছাড়া এই যে আমাদের বিভিন্ন নেতা ফেতা, আওয়ামী লীগের যত নেতা আছে, তাদের সম্পত্তি বা হোক সেটা বৈধ, সেটাও অবৈধ, সব বাজেয়াপ্ত করা হইতেছে। এসব আসলে অর্থগুলা যাচ্ছে কোথায়? এগুলা নিয়ে তো মানে প্রশ্ন তোলার বা এগুলা নিয়ে কথাবার্তা বলার তো আমি কেউ দেখতেছি না। বা এইসবের হিসাব কোথায় গেল, এটা জনগণের সাথে বা জনগণের সামনে আসলে পরিষ্কার হওয়া উচিত। না হইলে এরকম আরো শুভঙ্করের অনেক ফাঁকি আছে, যেগুলো আমরা দেখতে পারতেছি না খালি চোখে। বিভিন্ন বাজেট করে গেছে সরকার, সেগুলো অলরেডি টাকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকাগুলো এখন পাওয়া যাচ্ছে না। সেই টাকাগুলো মানুষ ভোগ করতে পারছে না। আপনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যাবলী বা বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা প্রদান করা হয়েছে, সেই টাকাগুলো এখন নাই। সেই টাকাগুলো কোথায় গেল? সেটা টাকাগুলাকে আওয়ামী লীগ কি টের পেয়ে 5ই আগস্ট রাতেই কি ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে কি নিয়ে গেছে? এটা কি সম্ভব? এইটা এখন যারা ভুক্তভোগী আছে, যারা আমাদের সরকারের দায়িত্ব আছে, তাদের এটা জবাবদিহি করতে হবে। আল্লাহ হাফেজ।